করতেছি এগুলো কিন্তু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে সকালবেলা আমি গরুগুলারে মাঠের মধ্যে দিয়ে গেছি। এই যে দেখতেছেন, সকালবেলা মাঠের মধ্যে আমি খোঁটা দিয়ে গেছি। আর এখনও কিন্তু আমি মাঠেই রাখছি। এখন একটু পরে কিন্তু মাগরিবের আজান দিব। তো আমি এখন গরুগুলো নিতে পারছি। তো গরুগুলো নিতে আসছি, বাস এখন যাই সেটা আমি 20 টাকার বা 25 টাকার আমি বসি দেবো। 1 পা বা হাফ কিলো বসি দেবো, হাইস্ট হইলে আমার হাফ কিলো বসি দেবো আমি গরুগুলারে। আর তো সারাদিনে কিন্তু এগুলা পাত্রের খাবার খাইছে। আর এগুলোর পিছনে কিন্তু আমার এখন অনেক টাকাই বেঁচে যাইতেছে। বাস আমি 25 টাকা বা 30 টাকার ভিতরেই আমার গরুগুলো এখন লালন পালন হইতেছে। এটা কিন্তু আগিলা পদ্ধতিতে যেটা গরু পালতাম আমরা, ওই পদ্ধতিতে আমি গরুগুলো এখন পালতেছি। তো ওই পদ্ধতিতে গরুগুলো পাললে আপনার কী হয় যে আপনার কিন্তু খরচ লাগে না, যাই আসতেছে গরুগুলার ওইটাই আপনার বাস। এই যে মাঠের মধ্যে প্রায় মানুষই কিন্তু গরু মাঠের মধ্যে এখন ছেড়ে দেয় বা এইভাবে খোঁটা দিয়ে রাখে। আমিও কিন্তু গরুগুলা চেষ্টা করি যে মাঠের মধ্যে দিয়ে রাখার জন্য। এটা করলে আপনার অনেকটা অ্যামাউন্টই বেঁচে যায়। আর গরুগুলা কিন্তু এখন নিজে নিজে বাড়িতে চলে যাব। গরুগুলার পিছনে আমার শ্রম দিতে হয় না আর কোনো কিছু না। আলহামদুলিল্লাহ আমার গরুগুলো কিন্তু এখন যেগুলো আমি বাইরে সাইড রাখছি এগুলো কিন্তু অন্য অন্য গরুগুলোর চাইতে ভালো একটু ডেভেলপ হইতেছে। আর অন্য গরুগুলো আপনার ঘরের ভিতরে আপনার ঘাস কাটতে হয়, তারপর ঘরের ভিতরে সব কিছু গোসল করাইতে হয়। এগুলারে বা সাল্লার নামে সাইরা দেওয়া যায় বা খুঁটা দেওয়া যায়। সকালবেলা দিয়ে গেছি, এখন বিকাল 4টা বাজে বা 4টা 5 বাজে। এখন নিতে আসছি, কিছুক্ষণ পরেই কিন্তু মাগরিবের আজান দিয়ে দিবে। তো আমার কিন্তু এখন গরুগুলা ফালতে কিন্তু আলহামদুলিল্লাহ এত টাকা খরচ হয় না। এই 3টা গরু কিন্তু আমার একদম ফ্রি ফালা হইতেছে। তো দেশাল জাতের গরু ফাললে আপনার কী লাভ হয়? এইটাই আপনার দেশাল জাতের গরু ফাললে আপনার এইটাই লাভ যে আপনার খরচটা একদম কম আসে। তো খরচ করে আপনার নেওয়া কিন্তু টাফ ব্যাপার। গরু কিন্তু খরচ করে নিতে গেলে, এই যে দেখতেছেন মানুষ কিন্তু মাঠের মধ্যে গরু ছাগল সব কিছুই ছেড়ে দিছে। তো এইভাবে কিন্তু আমরা গরুগুলা ফালার চেষ্টা করি। আর আমি বেশিরভাগ সময় আমার গরুগুলা দেশালগুলারে আমি আপনার ফিরি যেই খানাটা বলে ওইটাই খাওয়ার চেষ্টা করি, বা এইভাবে আমি গরুগুলো লালন পালন করার চেষ্টা করি। আর এগুলা করলে আপনার এই যে দেখতেছেন সকালবেলা কিন্তু আমি দিয়ে গেছি, এখনও মার্শাল্লাহ খানা কীভাবে খাইতেছে। এই যে দেখছেন এইভাবে ঘাস ছিল, এগুলারে কিন্তু খাই একদম ফিনিশ করে লাগছে। একটু বড় সাইজের দীর্ঘ আমি দিয়ে যাই। তো দিয়ে গেলে আমি সকালবেলা দিয়ে গেলে আমি মাগরিবের সময় নিলেও আমার গরুগুলো সমস্যা হয় না। তো ছোটো ভাইটা একদিকে ঘুরতে যাইবো ফোলাফানির লগে। তো এই কারণে কিন্তু গরুগুলো এখনই নেওয়া, নয়তো আরও আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি গরুগুলো নিতাম। এই যে দেখতেছেন আপনারা আমার গরুগুলা কিন্তু আলহামদুলিল্লাহ যেগুলো আমি ছেড়ে ফেল আলহামদুলিল্লাহ অন্যগুলোর চাইতে ভালো মোটা তাজা। এবার কীভাবে ঝগড়া লাগছে দেখছেন? আইয়া গরু যখন হাসি মাথা দুষ্টামি থাকবো তখন মনে করবেন যে আলহামদুলিল্লাহ গরু সুস্থ আছে। এই যে আমার গরুগুলো দেখতেছেন কীভাবে দুষ্টামি করতেছে। তো এইটাই আর কি সবচাইতে আনন্দের ব্যাপার। গরু পাললে আপনার মাঠের মধ্যে চড়ানো যায় আর এগুলোর সাথে দুষ্টামি ফাইজলামি করা যায়, এটাই ভালো লাগে। বাস আলহামদুলিল্লাহ এখনও কিন্তু এই একটাও দাঁতে নেই আমার গরু। আর এই গাভীটা আমি বিক্রি করে ফেলাম কিছুদিন পরে। গাভীটা আপনাদের সাথে শেয়ার করছিলাম একটা ভিডিওতে যে আমার এই গাভীটা কিন্তু এখন আপনার যে বাছুর কিন্তু এটার পেটে নাই, এটা কিন্তু প্রচুর মোটা তাজা দেখছেন, একদম গুল হয়ে গেছে গরুটা। এই গরুটা আমি যতটুকু সম্ভব এখন চেষ্টা করবো যে বিক্রি করে ফেলার জন্য। এটাকে তো শুধু খাওয়া আর কোনো আমার লাভ নাই, কারণ এটা যতটুকু মোটা হওয়ার এটা হয়ে গেছে। এখন যতদিন পালবো ততটাই আমার লস, কারণ এটাকে শুধু খাওয়াইতেই পারবো, এটা মোটা হইব না। যতটুকু হওয়ার হয়ে গেছে। যদি এটা প্রেগনেন্ট থাকতো বা এটা বাছুর দিত তাইলে কিন্তু আলহামদুলিল্লাহ আমি জীবনও গরুটা বিক্রি করতাম না, কারণ এই গরুটা আমার প্রায় 2-2.5 কেজি দুধ দিত। এই গরুটার একটা বাছুর আমি বিক্রি করছি প্রায় 22,000 টাকার মতো। গরুটা কিনছিলাম আমি 42,500 টাকা দিয়ে, আর এইটার বাছুরে আমি বিক্রি করছি 22,000 টাকা। এখন কিন্তু আমার গরুটা আলহামদুলিল্লাহ লাভের ভিতরেই আছে। আমি প্রায় 8 মাসের মতো দুধ খাইছি এই গাভীটার থেকে। তো যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।